ওয়ালাইকুম আসসালাম। 26:13:22 খবর আপনারা শুনতে পাচ্ছেন। দারিপুর, বিরামপুর, উমিখালী, মানপুর, টাহিগারা, বাগলপুরের সব খবর শুনতে পাবেন। মেহেদিনগর ইলির ক্ষেতের পানির তলেতেন। খবরটি মশার বাপের নাম ঠসা, মশার মার নাম ইএফজি আলিফ বা তাছা মুসাম্মদ সমিরুল খাতুন। মশার শিক্ষাগত যোগ্যতা, মশা এক কথায় বিয়ে পাস, অথচ প্রাইমারি স্কুল অথচ মাদ্রাসার বারান্দা চোখে দেখে নাই। কিছুক্ষণ পর মশার পিতা ঠসা বলছে, বাবা এই চিঠিটা পড়ে দেখো তো। তখন মশাটি উঠে বলছে, বাবা আমি তো কিচ্ছু জানি না। এখন এগুলি আর পছন্দ হচ্ছে না। আপনারা সব খবর শুনতে পাবেন, সব কিছু অন দেখা। আপনারা একটু লাইনে থাকেন, বিড়ি খাওয়ার বিরতি হবে এখন। আমার কাছে কোনো ব্যাপারই না, আমার কাছে কোনো ব্যাপার নেই। সেই স্বাদ, এত স্বাদকে বিড়ি খাওয়ার বিরতি দিয়েছিলেন, এতক্ষণ আপনারা খবর যা শুনছেন সব হলো ভিসা গেছে। এখন আপনারা শুনতে পাবেন মেন আসল খবর। খবরটা হচ্ছে মশার বাপের নাম ঠসা, মশার মার নাম ইএফজি আলিফ বা তাছা মুসাম্মদ সমিরুল খাতুন। মশার শিক্ষাগত যোগ্যতা, মশা এক কথায় বিয়ে পাস, অথচ প্রাইমারি স্কুল অথচ মাদ্রাসায় বারান্দা চোখে দেখে নাই। কিছুদিন পর মশার পিতা ঠসা বলছে, বাবা এই চিঠিটা পড়ে দেখো তো। তখন মশাটি উঠে বলছে, বাবা আমি তো কিচ্ছু জানি না। তখন মশার পিতা ঠসা রাগ করে মশাটিকে একটা থাপ্পড় মেরে দেওয়া হয়। মশাটি রাগ করে বাড়ির বাইরে বসে থাকতে লাগলেন। কিছুক্ষণ পরে ঝড় বৃষ্টি হওয়া শুরু করে দিলেন। মশাটিকে ঠান্ডা লেগে জ্বর হয়ে যায়। মশার পিতা ঠসা মশাটিকে সঙ্গে করে নিয়ে পাবনা পশু হাসপাতালে নিয়ে ভর্তি করে দেওয়া হয়। ডাক্তার সাহেব এসে মশাটিকে একটা ইঞ্জেকশন মেরে দিলেন। মশাটি উঠে নেচে নাচে ডাক্তার সাহেবকে কামড়ানো শুরু করে দিলেন। ডাক্তার সাহেব এসে মশার পিতা ঠসার কাছে বলছে, তোমার ছেলের চিকিৎসা করা হবে না। মশার পিতা ঠসা মশার সঙ্গে করে বাড়িতে আসলেন। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে এখানে বিরতি রাখলো দারিপুর, বিরামপুর, উমিখালী, মানপুর, টাহিগারা, বাগলপুর থেকে আগত হচ্ছে। মশার পিতা ঠসা মশা থেকে সঙ্গে করে বাড়িতে আসলেন। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে মশার সঙ্গে একটি জাহাজের ঢিপ লেগে মশার এক ঠ্যাং ছিঁড়ে যায়। জাহাজটি তলিয়ে 373 জন নিহত হয়ে যায়, 375 জন আহত হয়ে যায়। আহত গুলো নিয়ে আজিমপুর গোরস্থানে দাফন করা হয়, আর নিহত গুলো নিয়ে পাবনা পশু হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে এখন তো গরম লাগে গেছে, আর কিছু বলার সময় আমার নাই। খবরটি এখানে শেষ করা হলো।